গুড মর্নিং মাই টু ফ্যামিলি। কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। আজকের ব্লগটি শুরু করেছি সকাল থেকে, তাও আবার বাজার থেকে। সকাল 7টা বাজে এখন, আর 7টার দিকেই এই গভর্নমেন্ট গাড়ি এসে এখানে বসে। তো সবেমাত্র গাড়ি এসেছে, গাড়ি থেকে বাস্কেটগুলো নামানোর পরে ওরা সাজিয়ে নিচ্ছে। এখনও বাজার সেইভাবে করা শুরু করেনি, কারণ ওরা আগে সব কিছু গুছিয়ে নেয়, তারপরে সবাই পছন্দ মতো বাজার করে। যেহেতু আজকে আমরা বাসায় যাব, তো এজন্য ভাবলাম একটু বাজার করে নিই। বাজার বলতে এই আর কি, কাঁচা সবজি তো আর নিতে পারবো না। দিনের বেলা কিছু ফ্রুটস খাবো আর রাস্তায় নিয়ে যাওয়ার জন্য। তো সবজিগুলো এত ফ্রেশ, খালি মন চায় আমার সবজি নেওয়ার। বাট আর এখান থেকে আমি চেষ্টা করি প্রতিবারে বাসায় যাওয়ার আগে বেশ পরিমাণে ফ্রুটস নিয়ে যাওয়ার, কারণ এখানকার ফ্রুটসগুলো আমার কাছে ফ্রেশ মনে হয়, আবার দামটাও কিন্তু তুলনামূলকভাবে কম মনে হয়। আমাদের দেশের তুলনায় এখানে দাম কিন্তু কম, আবার ফ্রেশ। তো আমার বর ফ্রুটস বাছতেছে, আমিও তাকে একটু হেল্প করব এখন। সত্যি কথা বলতে কি, ইন্ডিয়ায় আসলেই আমি এই যে বাহিরের ফ্রুটসগুলো খাই, না হলে দেশে কিন্তু লোকাল যেগুলো ফ্রুটস সেগুলোই খাই। তো সালাদের জন্য শসা, টমেটো আর আজকের বরবটিগুলো সেদিনের থেকে ফ্রেশ ফ্রেশ মনে হলো। তো আমার বর আমাকে বলল নেওয়ার কথা, তো আমি প্রথমে ভাবলাম নিব না, কিন্তু পরে ও জোর করে আবার নেওয়াইলো। আর সিম দেখে আমার মেয়ের কথা মনে পড়ে গেল। সিম তো আমার মেয়ের খুব পছন্দ। আর এদিকে হাঁটতে হাঁটতে দেখতেছি যে দুটো ঘোড়া, মাশাআল্লাহ এত সুন্দর ঘোড়া দুটো। তো ভাবলাম একটু ভিডিও ক্যাপচার করে নিই আর আপনাদের কাছে শেয়ার করি। তো নিউ টাউন এলাকার প্রত্যেকটা সেক্টরের সামনেই কিন্তু এইভাবে গভর্নমেন্ট গাড়ি এসে মার্কেট বসে, যেটাকে খোলা বাজার বলে। তো এখানেও একটা বাজার বসেছে। তো ওখানে আমরা আতা ফলটা সেরকম ফ্রেশ পাইনি, এই জন্য এখান থেকে নেব। আতা খেতে বেশ আমার ভালোই লাগে, এই জন্য বাসায় আমি ছাদে দুটো গাছ লাগিয়েছি। বাট নতুন একটা গাছ লাগানো হয়েছে, ফুল আসে কিন্তু সেভাবে আতা ধরে না। বাট পুরনো গাছটাতে আতা ধরতো, কিন্তু ঝড়ের কারণে ভেঙে যাওয়ার পরে এখন দেখতেছি নতুন করে আবার গোড়া থেকে ওর গাছ বের হয়েছে। আর এদিকে সকালবেলা যেহেতু বের হয়েছে, তো এই জায়গায় না আসলে কেমন হয়। আর যেহেতু আজকে আমরা যাব, তো আচ্ছা আপনারা বলেন দেখি আমরা কোন জায়গায় এসেছি। আমার রেগুলার যারা ব্লগ দেখে তারা তো বলতে পারবে আমি কোন জায়গায় এসেছি, কারণ গত কয়েকদিন আগেই আমি এখানকার ব্লগ শেয়ার করেছিলাম। সেদিন আমি লেফট সাইডে গিয়েছিলাম, বাট আজকে আমি এসেছি রাইট সাইডে। আর দোলনা দেখলে যেটা হয়, একদম আমি ছোট বাচ্চা হয়ে যাই। আর সত্যি কথা বলতে কি, আমার মধ্যে একটা ছোট বাচ্চার স্বভাব আছেই। যদিও আমি এত বড় বড় দুটো বাচ্চার মা, তারপরও আমার মধ্যে একটা ছোট বাচ্চার স্বভাব আছে, যার কারণে আমার বাসার প্রত্যেকটা ব্যালকনিতে দোলনা আছেই। হাঁটতে হাঁটতে আমি একদম পার্কের লাস্ট মাথায় এসেছিলাম। তো আমার বর একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছে। আর এখনও কি আপনারা বুঝতে পেরেছেন আমি কোন জায়গায় এসেছি? যে জায়গা থেকে কিন্তু দুটো সূর্য দেখা যায়, আমি লাস্ট ব্লকে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম। আচ্ছা বলেই দিই কোথায় এসেছি পুকুর পাড়ে। তো এতক্ষণ ধরে আমি রাইট সাইডের সিন আপনাদেরকে দেখাচ্ছিলাম, আর গত ব্লকে আমি লেফট সাইডে দেখিয়েছিলাম। তো ভাবলাম যখন এসেছি, তো একটু লেফট সাইডেরও ভিউটা আপনাদের কাছে শেয়ার করি। যারা যারা দেখেনি তারা দেখে নিতে পারবে। যখন বাসায় থাকি তখন এখানকার কথা মনে পড়ে, আর ভাবি যে কবে যাব। খুব মিস করি আমি এই জায়গাগুলোতে। আবার যখন এখানে আসি তখন বাসারকে মিস করি, বাসায় খুব। তো আজকে সকাল সকাল অনেক হেঁটেছি, আর হাঁটতে পারবো না। তো আমরা এখান থেকে বের হয়ে, আমার বর এটা ক্যাপচার করেছে। ও খুব সুন্দরভাবে এরা সব কিছু মেনটেনেন্স করে, দেখে কিন্তু একদম পরিবেশটা সুন্দর হয়ে থাকে।
আর এদিকে আমরা চলে এসেছি এখন রুমে। সকালে নাস্তার জন্য আমার বর নিয়ে এসেছে ভেজ চাউমিন থালি। পেশেন্টদের জন্য খাবার রুমের মধ্যে নিয়ে আসা যায়, বাট আমরা কি করি, একটা খাবার নিয়ে এসেই দুজনে শেয়ার করে খাই, কারণ খাবারের পরিমাণ এত বেশি থাকে একজনের পক্ষে খাওয়া সম্ভব না। তো ভেজ চাউমিন খেতে খেতে প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ভিডিওটাতে লাইক করেননি প্লিজ ভিডিওটাতে লাইক করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। ওকে, আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করবেন তখনই যখন ভিডিওটা আপনার ভালো লাগবে। আর যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন তাদেরকে রিকোয়েস্ট করব, আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। ওকে, তো চাউমিন খেতে খেতে না আমার ছেলের কথা খুব মনে পড়তেছে। আমার ছেলের চাউমিন খুব পছন্দ, আর তারপর আজকে আবার ওর বার্থডে। বাসায় থাকলে ওর পছন্দ মতো খাবার রান্না করে দিতাম, বাট সেটা করে দিতে পারতেছি না দেখে খুব খারাপ লাগতেছে। আর এদিকে আমার বর কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছে দেখে আমি লাগেজগুলো গুছিয়ে নিচ্ছি। যেহেতু আমি জানতাম যে আমার ছেলের বার্থডের সময় আমি থাকবো না বাসায়, এজন্য ওর বার্থডের তো সেলিব্রেশন যেটা খাওয়া দাওয়া ওর পছন্দ মতো আমি আগেই রান্না করে ওকে খাওয়িয়ে দিয়েছিলাম, কারণ জানি না কখন কি হতে পারে, আসলে সময়ের কোনো ভরসা নাই, যে কোনো সময়ে কোনো কিছু হয়ে যেতে পারে। তো যাই হোক, আমি লাগেজ গুছিয়ে নিয়ে বিকালবেলা একটু বাইরের ভিউটা আপনাদের কাছে শেয়ার করতেছি। তুর্যে যেহেতু আজকে বার্থডে ছিল তো ওর দাদা ভাই আর তুর্য আর তুরাবি ছোট্ট একটা কেক কাট করতেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তুরাবি ভিডিওটা হোয়াটসঅ্যাপে সেন্ড করেছিল, তো আমি ভাবলাম যে ব্লগের মধ্যে শেয়ার করে দিই। আমরা যেহেতু বাসায় নেই তো ওর ফ্রেন্ডরা এসে সকালবেলা ওকে সারপ্রাইজ দিয়েছে। সন্ধ্যা 7টা থেকে 7:30টার মধ্যেই আমরা বের হয়ে যাব। তো সন্ধ্যার পরে একটু চলে এসেছে এখানে। আমরা প্রতিবারে যাওয়ার সময় সুইট কর্ন নিয়ে যাই। নর্মাল যে ভুট্টাটা সেটা তো আমাদের দেশে পাওয়া যায়, বাট সুইট কর্নটা পাওয়া যায় না, যার কারণে এখান থেকে নিয়ে যাওয়া। আর ওরা যখন এসেছিল তখন ওরা খেয়েছিল, তখন থেকে ওরা বলে দেয় যে মা বাবা সুইট কর্নটা তোমরা পারলে নিয়ে আসিও। রুমে চলে এসেছি আর সব কিছু গুছিয়ে নিয়ে আমরা এখন রুম থেকে বের হয়ে যাব। তো রুম থেকে বের হওয়ার আগে সব কিছু আমরা চেক করে নিলাম, দেন এখন আমরা নিচে নেমে যাব, তারপরে চেক। ভিডিওর এই পর্যায়ে এসে আরেকবার আমি রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ভিডিওটাতে লাইক করেনি প্লিজ ভিডিওটাতে লাইক করে দিয়ে একটা হেলদি কমেন্ট করে দেবেন। ওকে, আজকের ভিডিও যেতেও অনেক লেট হয়ে যাবে, আর আমি ভয়েস দিচ্ছি ঠিক রাস্তার পাশে দাঁড়িয়ে, আশেপাশে অনেক সাউন্ড হচ্ছে, আজকেও আপনাদের শুনতে প্রবলেম হবে, এজন্য সরি। তো নিচে চলে এসেছি, অলরেডি উবারকে নক করা হয়েছে, এখন আসতে যতটুকু সময় লাগে। তো আমি এখানে বসে আছি, আর ওই যে সামনে দেখতেছেন ফাঁকা জায়গাটা, সবুজ ঘাস, এখানে আমি খালি পায়ে একসময় প্রচুর হাঁটতাম।